অনেকদিন পর শ্বশুরবাড়ি থাকার পর যখন বাবার বাড়ি আসলাম তখন ভাবতেছিলাম যে শাশুড়ি মায়ের সাথে একটু মেসেজে কথা বলি। তো এমনি ফোনে কথা হওয়ার পরেও মেসেজ যখন এরকম উল্টাপাল্টা কথা বলতেছিলাম তো তার রিয়াকশন এরকমই হয়েছে। আর আমি তারপরেও পাগলামি করেই যাচ্ছিলাম। সে মনে হয় ভেবে পাচ্ছিল না যে আমাকে সে কি বলবে, তো তার অ্যান্সারগুলো এরকমই হচ্ছে। তারপরে ভাবলাম যে আর একটু জ্বালাই তাকে। পরে আমি আমার মতো মেসেজ করতেছিলাম। সে যে লিখবে তার লেখারও কোনো সুযোগ দিচ্ছিলাম না। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া করি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আর হচ্ছে গিয়ে এরকম মজা কে কে শাশুড়ির সাথে করেন জানাবেন। আমি শুনেছিলাম শাশুড়ি শ্বশুর মানেই অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার, কিন্তু না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কপালে ওরকম কিছু রাখেনি। ভবিষ্যতেও যেন এরকমই থাকে, এটাই দোয়া করবেন আমার জন্য। আর এটা এই জিনিসটা একটা মজার ব্যাপার বলে আমি এটা শেয়ার করলাম। আর এরকম করার একটা উদ্দেশ্য হচ্ছে হাজবেন্ড গতকাল চট্টগ্রাম চলে গেছে, মনটাও একটু খারাপ। তারপরে হচ্ছে গিয়ে সব মিলিয়ে একটু অন্যরকম একটা অবস্থা, যে কারণে একটু মজা করলাম। আর হাজবেন্ডের ডিউটির অত থাকা অবস্থাতে তার সাথে মজা করতে পারলাম না। এখন যদি আমার হাজবেন্ডের সাথে মজা করতাম তার মাথায় রক্ত উঠে যেত। এর জন্য কাউকে খুঁজে না পেয়ে আমি আমার শাশুড়িকে বেছে নিয়েছি, তার সাথে এরকম মজা করলাম। সচরাচর আমি কারোর সাথে অত মজা করি না যদি না সে অত বেশি ক্লোজ হয়। একমাত্র আমি হাজবেন্ডের সাথেই মজা করে পার পাই। আর আজকেই প্রথম আমি আমার শাশুড়ির সাথে এরকম একটা মজা করলাম এবং কি সেটা শেয়ার করতেছি আপনাদের সাথে। সবশেষে একটা কথাই বলবো, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে।